ওয়েলকাম ব্যাক টু টুকিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য দই ফুচকা রেসিপি নিয়ে এসেছি, কিন্তু তার আগে যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই এখনই করে ফেলুন এবং পাশে যে বেল আইকনটি সেটিও প্রেস করে ফেলুন। সো প্রথমেই যা করব, আমি এখানে ফুচকা নিয়েছি, রেডিমেড ফুচকা, সেটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি, ফুচকাগুলো আমি ভেজে নেব। কিছুক্ষণ পর ফুচকাগুলো এরকম ফুলে যাবে, এরকম যখন ফুলে যাবে তখন আমি এগুলো নামিয়ে ফেলবো একটু ব্রাউনিশ কালার করে। দেন চলে যাচ্ছি আমি টকের প্রসেসিংয়ে। আমি এখানে 1 কাপ তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এবং বিচিগুলো ফেলে সে পানিটা আলাদা করে নিয়েছি। এটাকে তেঁতুলের কাত বা মার বলে। সেই 1 কাপ তেঁতুলের কাতের মধ্যে আমি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো নিয়েছি, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি এবং 1 চিমটি লাল মরিচের গুঁড়া নিব। এটা হচ্ছে আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে, ঝাল বেশি খেলে ঝাল বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন অ্যাড করছি 1 চা চামচ চাট মশলা, আপনারা চাইলে চটপটি মশলা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। নিচ্ছি স্বাদ মতো বিট লবণ, স্বাদ মতো লবণ, আর নিব 4 চা চামচ চিনি। এটা হচ্ছে স্বাদের উপর ডিপেন্ড করে, মিষ্টি যদি বেশি খেয়ে থাকেন বেশিও দিতে পারেন, কম খেয়ে থাকলে কমও দিতে পারেন। কিছু আমি ভালো মতো মিশিয়ে নিব। দেন রেডি হয়ে যাবে আমার তেঁতুলের সস আর তেঁতুলের পানি। এখন চলে যাব মিষ্টি দই তৈরি করতে। আমার আবার একটু চিনি লেগেছিল, আমি অ্যাড করেছি। চলে যাচ্ছি এখন মিষ্টি দই তৈরি করতে। এখানে আমি 1 কাপ টক দই নিয়েছি এবং এর মধ্যে আমি স্বাদ মতো লবণ নিব, স্বাদ মতো বিট লবণ নিব ও স্বাদ মতো চিনি নিব। যেহেতু এটা দই ফুচকা, এটা কিন্তু মিষ্টি মিষ্টি হয়ে থাকে, সো চিনিটা হচ্ছে আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে, যে যতটুকু খাবেন অতটুকুই অ্যাড করে নেবেন। দেন আমি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। রেডি হয়ে গেল এই সসটিও বা টক, মিষ্টি টক। এখন আমি এখানে 1.5 কাপ ডাবলি সিদ্ধ করে নিয়েছিলাম একটু লবণ ও হলুদ দিয়ে। দেন একটি আলুও সিদ্ধ করে নিয়েছি, এই আলুগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি এবং এই ডাবলি ও আলুগুলোকে একসাথে আমি চটকিয়ে নেব। চামচ দিয়ে করেছি, আবার হাত দিয়েও একটু চটকিয়ে নিয়েছি। দেন এর মধ্যে আমি 2 চা চামচ চটপটি মশলা মিক্স করব। স্বাদ মতো লবণ অ্যাড করব। সামান্য ধনিয়া কুচি ও মরিচও অ্যাড করলাম এবং অল্প একটু জিরা গুঁড়াও নিয়েছি, এটা অপশনাল, না দিলেও চলবে। সব কিছুকে ভালো মতো মিক্স করে নিলাম। রেডি হয়ে গেল আমার ফুচকার ভিতরের ফিলিংটা। এখন মেন যে নায়ক সে হচ্ছে ফুচকা। এখন এটার ভিতরে আমরা সব কিছু একে একে করে দিয়ে নিব। আমি একটি কাঁটা চামচের সাহায্যে ফুচকাগুলোকে ভেঙে নিলাম এবং ভিতরে সে ডাবলিটা দিয়ে নিচ্ছি। প্রতিটা ফুচকা আমি এভাবে রেডি করে নিব। ফুচকাগুলো রেডি হয়ে গিয়েছে, এখন এটাকে সস দিয়ে সাজানোর পালা। আমি এখানে কোনো পরিমাণ বলবো না, জাস্ট মিক্স করে যাচ্ছি, এটা যার যার স্বাদের উপর ডিপেন্ড করে। আমি এখানে ফার্স্টে তেঁতুলের টকটি দিয়ে নিলাম, এরপর আমি অ্যাড করব সেই টক দই, যেটাকে আমি একটু মিষ্টি করে নিয়েছি। দেন উপর দিয়ে ছড়িয়ে দিলাম অল্প একটু জিরা গুঁড়া, আবারও ছড়িয়ে দিব অল্প একটু চাট মশলা। চাট মশলা না থাকলে চটপটি মশলাও আপনারা ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, সামান্য ছড়িয়ে দিলাম। সবশেষে আমি একটু আবার টক দই দিয়ে নিব, কিন্তু তার আগে একটু চানাচুর দিয়ে নিব। চানাচুরটা আমি ইউজ করেছি কারণ আমার কাছে ভুজিয়া ছিল না, ভুজিয়াও আপনারা যে কোনো সুপার শপে পাবেন।
সো আমি চানাচুর দিয়ে এটাকে ডেকোরেট করে নিয়েছি, মজাই লাগে, ইউজ করে দেখতে পারেন। সো রেডি হয়ে গেল আমার দই ফুচকা। লাস্টে আমি একটু টক দই দিয়ে নিলাম। সো আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে, সবাই বাসায় ট্রাই করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।